দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, রাতের অন্ধকারে নয়, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দিনের আলোতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। শনিবার চট্টগ্রামের সাতকানিয়া মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আবু হুরাইরা মাদ্রাসা মাঠে গরিব অসহায় 1000 পরিবারের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের সময়ে আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিকালে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 1000 মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। নোয়াখালীতে বেসরকারি প্যারামেডিক্যাল কলেজ এনপিসি ম্যাটস ওআইএসটিআই এর নবীনবরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। এনপিসি ম্যাটসের অধ্যক্ষ ডাক্তার এএমএম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। লিউ জেলা 315B1 এর আয়োজনে লিউ ইউথ ক্যাম্প এইম 2024 অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা 315B1 এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা, সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন মোহাম্মদ লুৎফর রহমান, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন খন্দকার মোহাম্মদ মাজহারুন আনোয়ার, লিউ জেলা সভাপতি ফাহিম আশরাফ খান, লিউ জেলা 315B1 এর নেতারা সহ লিউ ক্লাব এবং নেপাল থেকে আসা লিউরা ক্যাম্পে অংশ নিচ্ছেন। সাতক্ষীরা স্টার বৃত্তি উৎসবে অংশগ্রহণকারী বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টার কিডস সাতক্ষীরার আয়োজনে সকালে সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। স্টার বৃত্তি উৎসবের পরিচালক এটিএম আবু হাসানের সভাপতিত্বে এতে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানসির বিল্লাহ, বাংলা ভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নানান আয়োজনে কক্সবাজারে 88 ব্যাচের বন্ধু প্যানেলের মিলন মেলা হয়েছে। শহরের বাঁকখালী নদীর তীরে আয়োজিত মিলন মেলায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত 88 বন্ধুরা অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।